লুকাই না, কি যে জ্বালান জ্বালায়। ওকে আজকে মজা দেখাবো। লক্ষিন্দর বাবা লুকাই। দাদা আমাদেরকে প্রসাদ থেকে ডাকছে, চলো না আমরা মার কাছে চলে যাই। কোথায় যেন কথা বলে, আয় আজকে বাড়ি। আই গো চলো চলো প্রাণে আমার দাদা দাদা, চলো যাই মায়ের কাছে। সকালে তুমি বের হয়ে গেলে? হ্যাঁ। কোথায় গিয়েছিলে বলো তো? আমি গিয়েছিলাম আমার দাদাকে নিয়ে ওই তো ফুল বাগানে খেলা করতে, তোমার ডাকটি পেলাম আর ছুট করে চলে আসলাম। তাই নাকি? হ্যাঁ। ফুল বাগানে যে তুমি যে খেলা করছো, অনেক বেলা হয়েছে, তোমার খানা খেতে হবে না? মা খানা তো খেতে হবে, কিন্তু আসলাম আমি দাদাকে নিয়ে। দাদা কোথায়? দাদা। আচ্ছা ঠিক আছে, শোনো দাদা, তুমি খানা খেয়ে তারপর তোমার দাদাকে ডাকো। না না মা, আমি কখনো একটি কাজ আমি একাই করিনি, আমার দাদাকে সাথে নিয়ে করেছি, তাই তো দাদাকে নিয়ে খানা খাবো। ঠিক আছে ডাকো। দাদা। সুখ দিলি না রে মায়া, শান্তি দিলি না। সুখ দিলি না রে মায়া, শান্তি ভালোবাসা, তোরে ভালোবাসা দুঃখ পাইলাম, সুখ পাইলাম না। দাদা আমি তোমাকে নিয়ে আসলাম সাথে করে, তুমি আমি একা চলে আসলাম, তোমাকে আর পেলাম না। তুমি কোথায় গিয়েছিলে? আগে বানাই দিও, মানে টাইম পাস করলাম। কিসের টাইম পাস করলে? না দাদা এদিকে আসো, দেখো মা রেগে লাল হয়ে আছে। ও বাবা, মার কাছে যেতে তো আমি ভয় পাচ্ছি। আমি যাই, তুমি যাও। তুমিও ভয় পাও? মা বলেছে খেতে, কিন্তু মার কাছে তো সেই শানুমন্দার ঘাটে যাব মাছ ধরতে, এই কথাটা আমি কিছুতেই বলতে পারছি। হ্যাঁ যাও বলো। কি হলো? হ্যাঁ তুই খেতে খেতে মন নাই? ওই সেই কথাটা ফুলবাগানে যে বললাম খেলা করতে কি, ও সেই মনে মনে। আচ্ছা ঠিক আছে যাও। কি হলো দাদা, শুধু বারবার যাচ্ছ আবার চলে আসছো? চাই না আমার একবারে চার জায়গা রাহি নাকি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না। মা বলে শোনা, খানা তো খাবোই, কিন্তু খানা খাওয়ার আগে যদি তোমার অনুমতি পাই আমি তোমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে বলো। আমরা না দাদারে নিলাম মাছ ধরবে। কি করবে? মাছ মারবে যে
মাছ মারবি মানে? দাদা এভাবে বললে হবে না, আমার মনটা তো জয় করতে হবে তাই না মা? বলে শোনা, বিনয় করে বলতে হবে মা বিদায় দাও না মা, শুধু যাবো আর আসবো, একটি মাছ ধরে নিয়ে চলে আসবো। শোনা, হ্যাঁ তুমি হলে সদাগরের ছেলে, হ্যাঁ তোমাকে আমি অনেক টাকা দিব, বাজার হতে মাছ আনবে, আমি রান্না করে দেব, আর সবাই বসে মজা করে খাবো। আচ্ছা তা তো খাবোই, কিন্তু বাজারে তো শুধু পচা পচা মাছ ওঠে, আমি সেই মাছগুলো খাবো না, আমি তাজা মাছ ধরে এনে তারপর তোমাকে নিয়ে খাবে একসাথে না বসে খাবো। মানে তুমি আমার সাথে কি জিদ করছো? হ্যাঁ। আমিও তোমার সাথে জিদ করলাম, তোমাকে যেতে দিব না, দিব না, দিব না। আই গো বিদায় জানবি গাইতে হে না আমার গো বিদায় দে না আমারে আই গো দিব না দি বাবা, আয়ো বিদায় বাবা, বিদায় গো। কি বলছো না? আইগো হাতে দড়ি পায়ে মাগো ও মাগো বিদায় দে আমারে আমি তো যাবো আমি অনেক বড় হয়েছি আমি ভয় পাই না। যাবো। আইগো এখন যাবো ফিরে না গো ভাগ্য তেরি তো ও গো তো আমার লক্ষ্মী মা তোমার কিছু হইলে কিছু হবে না। আমি বাজবো না শোনা, আমার কিছু হবে না মা, আমি অনেক বড় হয়েছি যেতে দাও। একবার যেতে দাও। আইগো যেতে যদি না দেও আমার ভাগ্য কথা তো ও গো তোমার সাথে হারি তোমার সাথে কথা বলবো যেতে দাও। সত্যি বলছো মা? এই তুমি হলে আমার একমাত্র সন্তান, হ্যাঁ। তুমি যদি আমার সাথে কথাই না বলো, আমি কেমন করে বেঁচে থাকবো? সত্যি সত্যি কথা বলতাম না যদি তাই না দিতে। আমি তোমাকে যেতে দিতে পারি, আমার একটি কথা রাখবে? অবশ্যই রাখবো। বেলা পুবে থাকতে যাবে, হ্যাঁ। বেলা দুপুর হলে কিন্তু মহলে ঘুরে আসবে। তোমার কথা কখনো না রেখে পেরেছি? এই তোর কথা তো আমি ডরাই, ভয় পেয়েছি না। দাদা মায়ের সাথে এমন ভাবে কথা বলতে হবে। আচ্ছা কথাটা হিকি নেই যে পাওয়ার বেশি। আচ্ছা যাই হোক, মা কিন্তু আমাকে বিদায় দিয়েছে, এবার তুমি ভালোভাবে বিদায় নিয়ে বসিয়া রাধা নিয়ে চলে আসো। আর না তুমি জানবি আইতেছি। এই তুই গেলি না কেন? আমি জাম না, ওর তো আসলে মার প্রতি মুহাবত নাই। তাই আমার আবার মা এখন থাকাই না আমি। ওরে আমার সোনা রে, ওর আমার মারি বাবা বেঁচে থাকো। বলি কিবা করে বিদায় দিল জন্টু, আমি তোমাদের জীবনের থেকে তিনটা ডাকতে চমকা। আরে, এই শোন, আমার বাবা লক্ষ্মীন্দর তোকে যে এই যে ডাকন ডাকলো, কোথায় গেছিলি? আর বইল না কে? কারো বাজার পহেলা বৈশাখ হইতাছে না,
হেনু গেছি আমার তো মেলা বয়ফ্রেন্ড আছে। সেটা কি জিনিস? বয়ফ্রেন্ড বুঝো না? না, বয়ফ্রেন্ড আমরা তো আগের যুগে লোক, ওই কয় পেন টয় পেন বুঝি না। তুই ভেঙে বল। ও টাইম পাস করার লোক, টাইম পাস করে। সেটা আবার কি জিনিস? হাই রে প্রেমিকা। বুঝেছি বুঝেছি। আই সব শরম শেষ দিলাম। তোর কি এমন বয়স হয়েছে প্রেম করিস? করাই করে আমি করবার চাই না। তুই জানা করস না? না, না। তুই আমার সোনামণি, আমি তোমার তিনটা ডাক দিয়ে যামগা। তুই আমাকে মিষ্টি করে ডাক দে। এখানে মিষ্টি- আমার অনেক কাজ আছে, আমি চলে যাব। হ ডাক। হাম্বা কি সাউন্ড হলো? কি তুই এমন করে আমাকে ডাকলি? ডাকিটার বয়স একটা চর্মের চলে যাব আমি, জানিস? এখন সুন্দর করে মনে হয় যে গাবি কিন্তু বাসুর ডাক দিল, তাই না গো? এখন খাবা এখন খেলতে দাও। মিষ্টি করে ডাক দে। ওই তোর জ্বালায় আমি জলে গিয়ে ডুবে মরি। পালা খুঁজে ডাকতে। তুই তো ডাক দিলি, মনে হয় ছাগলের বাচ্চা আছে না, তার মাকে ডাক। আরে মাই না তো আউস করে দিতেছি না মোহাব্বতের ডাক। এই মহব্বতের ডাক কি আমি জানি না? আমাকে আমার বাবা লক্ষ্মীন্দর ডাকে না এমন করে, তাই না? মিষ্টি করে ডাক দিস না। আম্মা দেখি তুই কতক্ষণ এমন করে থাকতে পারিস, এটা তো সাজা। শোনা, এবার তো শাটারটা বন্ধ কর। খুশি হয়েছি, এদিকে আয়, তোকে আমি একটু আদর করে দিই। মাসাজ পাশা মশাকে ছাল। খেয়ে ফেলেছিস? হ্যাঁ মশা চিটকি চিটকি নাকে। কিছু হবে না, তুমি উড়াল পারতে জানবে, বুঝছো? এদিকে আও, তোমাকে আদর করে দিই। বাবা গো মনে হয় যাচ্ছে আর মেয়েরা ই করলো গুলি করলো। যা চালু করে যা। ঠিক আছে, তাই মা মা আবার কি হলো? ওগো ঠাকুর, আমার একমাত্র সন্তান গেল জলে কাঠে, তুমি তাকে বিপত্তি কি রক্ষা করো, বিপত্তি কি রক্ষা করো ঠাকুর। লোকে বলে আমার ঘরে নাকি চা দিতেছে। লোকে বলে আমার মনে হলো অনেক বড় হয়ে গেল, সে যে সারাদিন কোথায় থাকে তাকে খুঁজেই পাই না। মা বেহুলা, বেহুলা। সখী, ওই তো মা মনে হয় আমাদের ডাকছে। চল না প্রাসাদে গিয়ে দেখি মা আমাকে কেন ডাকছে। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারে না। হায় গো চলো 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 আমার সখী সখী চলো যাই মার কাছে গো। আরে মা বেহুলা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? হায় গো মাহায়ের কাছে যাইয়া না গো হায় গো দেহব যে এহবি তায় গো। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাদিন এপার ওপার করে ঘুরে বেড়া। হায় গো আহাগে সখী পিছে না গো সখী মধ্যে বেহুলা আহাসো দরে আরে মা বেহুলা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না?
কি কারণে ডাকছো মাগো বলো না আহায়া মারে মাগো তুমি আমায় কেন ডেকেছো মা? তার আগে বলো তুমি সারাদিন কোথায় ছিলে? মাগো আমি আমার সখীদের নিয়ে ওই তো ফুলবাগানে খেলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করে চলবে? তোমার কি খানা খেতে হবে না? খাবো না। কেন? কারণ এখন আমি অনেক ছোট। তাই তবু তো তোমার খানা খেতে হবে। শোনো মা, আমি তোমাকে একটি কথা বলবো। হ্যাঁ বলো। সখীরে কেমন করে বলি, মা তো আবার পারবে না। শোনো মা, আমি আমার সখীদের নিয়ে যাবো ওই শানবান্দার ঘাটে চান করতে। শোনো মা বেহুলা, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, তাই তো শানবান্দার ঘাটে গেলে লোককে মনবো বলে, তাই তো তোমাকে যেতে দেবো না। মাগো আমি তো একা যাব না, আমার সখীদের আমি সাথে নিয়ে যাব। এখন ভালোভাবে বলছি, আমি প্রাসা হতে কুয়া থেকে জল তুলে তোমাকে চান করে দিব, তবে তোমাকে যেতে দেবো না। মাগো আমি যাবই। আমি তো বলছি কিছু তাই শানবান্দার ঘাটে যেতে দেবো না, দেবো না, দেবো না। হাই গো বিদায় দেবি তাই রে মাগো মাগো বিদায় দে রে কিছুতেই দেবো না। হাই গো সখী বাড়ি সাথে না গো লোহয়া আমি যাবো দে চান করতে। মাগো আমি যাবো আর আসবো। হাই গো সাথে যাবে সখী তাহাসি মাগো আমি তো ডাকলা আর পারে না। হাই গো এখন যাবো হাতে ধরি পায়ে মাগো বিদায় দে হাই গো নাহি যদি যেতে দাও গো মাগো মাগো কহবয়া আমি আরে
করতে হয় তা তুমি করেছো। তোমার সাথে আর কে যাবে? মাগো, আমার সাথে আমার সখী যাবে। সখী যাবে? শোনো মা সখী, আমার মা বেহুলা কিন্তু সাঁতার জানে না, তাকে কখনো গভীর জলে নামতে দিও না। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আরেকটি কথা, তুমি যখন সানুবান্ধার ঘাটে যাবে ওই পূবের বেলা পশ্চিমে যাওয়ার আগে কিন্তু বাসাটা ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আর আসবো। ঠিক আছে, বিদায়। মা আমাদের বিদায় দিয়েছে, চল এবার আমরা যাব ওই সানুমাদার ঘাটে চান করতে। জলের ঘাটে বাসি বাজে গো আমরা জলে ওরে আমরা জলে জন কটলেসের ব্যাটারিটা চেঞ্জ করে দেন। হ্যালো 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 মাইছি, হ্যালো 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 দাদা, অনেকক্ষণ ধরে হাঁটছি দাদা, আর কত দূর সেই কাঙ্ক্ষিত সানুবান্ধার ঘাট? এই তো আর হাফ কেজি হারে। রাস্তা কখনো কেজির মাপে হয় নাকি? তাহলে কি এর মাপে হয়? এটা হয় কিলোর মাপে। কিলোর মাপে না? ও তাহলে চলো জলদি করে সেই সানুবান্ধার ঘাটে যাব আর আমরা বড় বড় মাছ ধরব। আমি একটা দাঁড়িয়ালা মাছ ধরবো। দাঁড়িয়ালা কিসের মাছ? কেউ যে বড় গুনা তেল তেল কি কয়? সেটা হলো বোয়াল মাছ। ও মাই গড, ঠিক আছে চলো চলো। ওরে বর্ষি বহাইতে যায় রে মন সানুবান্ধা ঘাটে রে। বিশ্বহরির নামটি লইয়া লোকায়নের বাহির
জন্টু সাথে গেলো পথে বেলা ওই দেখা যায় সাদা বান্দার জল জল টলমল টলমল দাদা বাইতো না ও আমি তো নই আমার মনে হচ্ছে আমরা সেই শানুবন্দর ঘাটে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ভাই তো দেখা যায় ফেলা বাইসা রয়েছে কুত্তাই মনে হয় কিসের পুকুরে ঘুরছে ফেনা তেলেন না কি আর বাইসা রয়েছে এটা হলো শানুবন্দর ঘাট এই ঘাটে অনেক মানুষ এসে সাবান আর শ্যাম্পু দিয়ে চান করে সেগুলোর ফেনা বেশি রয়েছে ও আমি তো মনে করছিলাম কুত্তা মুচ্ছে ফেলা বাইসা না দাদা দাদা দেখতে পাচ্ছ এগুলো কি দেখতে পাচ্ছ নিশ্চিত এগুলো কি কুস্তুরি বানা স্ত্রী পা না এগুলো কি করতে হবে এলে আনে সাফ করবে না আমি মাছ মারমু এখানে আমি পরিষ্কার করব তুমি মাছ ধরবে ইয়েস আজকে আমাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ সামনে তো অনেক কাদা পিছন দিয়ে ঘুরে যাহা ভাই আচ্ছা ঠিক আছে যাই তাহলে কোন শুন সাপ আমি কি কখনো জলে নেমেছি এটা কিভাবে পরিষ্কার করতে হবে তাও তো আমি জানি না সরকারি গোয়া সাল এই! সেই জিনিসটা কখনোই সরকারি হয় না সেটা যার যার ব্যক্তিগত জিনিস হ্যাঁ দাদা তোমাকেই নামতে হবে পরিষ্কার আমারই নাম তো বাবা হ্যাঁ তোমাকেই নামতে হবে এই যে এটা অশান্তির মধ্যে আইলাম দি যে এটা ঠান্ডা তার মধ্যে কি সুন্দর গরম ভগবান ভাগ করে গো একটু ভিতর মিহি যায় তল দিয়ে কিছু দেখা যাবে না নতুন বানিয়েছি কালকে দাদা করো করো দাদা পরিষ্কার করো ওই দাদা হে দাদা এই নরম এটা কি বাজে দেখছি কোথা এই যে মোরা এক বোকা টুকটুকের নরম কিছুই না হঠাৎ ওই যে কালা কালা দেখা যায় ওখানে তুমি কি করলে এটা তো ঝুঁক না বা এই, এখানে কোনো যুগ নেই দাদা তুমি দেখতে পাচ্ছ না সাবান শ্যাম্পুর ফেনা বেশি রয়েছে এখানে অনেক মানুষ গোসল করে থাকা হারে ওখানে তুমি কি করলে দাদা বল আমি মডেল করে না ফুট কেটে দিলাম হ্যাঁ মনে করেন যে আর তো ভিজা মুছে দিয়ে আমার নিমুনি হয় তারপর গুয়াটা ভিজাইছি গুয়া দিয়ে বাতাস যাবো হ্যাঁ। আর আবো গুয়া হুকে যাবো না তোমার মাথায় এত বুদ্ধি বুদ্ধি ঠেলাই তো বাইতে থাকি না খালি থাকি গানে আচ্ছা যাই হোক দাদা এখন কি করতে হবে জানো কোনটা বা ওই যে আধার কেনার জন্য টাকা দিলাম মোটর বাজারে সে হ্যাঁ সেই আধারটা কেটে দাও না এটা সাউন্ড জানি কুমাইতে নাই দাদা কেন তুমি অন্য কথায় যাচ্ছ আমি তোমাকে কি বলেছি না ওই যে মাস্টার তো ভুল হয়ে জায়গা এটা কয়ে দিয়ে এই যে শিবের মাথায় সেই আধারটা কেটে দাও ফালান ফালান ফসকে দিয়ে ফালান আরে আধার কেটে দাও না দাদা কি আদা হ্যাঁ আদা তো খাইয়া দিচ্ছি এই, মাছের আধার তুমি কেমনে খাইলে আরে কবে না আল্লাহর ভূগোলে নাচ গেছি হ্যাঁ। যাই দেখি যে রানীমা ঘুরতেছে যা কইছি তাহলে রানীমা দাদা কো কহে ফুটবল খেলা ওর গেছে গা তারপর কি করলে পরে আমি বললাম যে তাহলে আজকে আমার মাছ মারা যাবো না হ্যাঁ। তাহলে ওই যে ই দিয়া বারুড়ি দিয়ে যে টুপ বানাইছিলাম বানিয়েছিলি হেটা থুইছি এলে চালের উপরে হেন দিকে যাই দেখি বীর ভাই ঠাই এই ওদাই ভাগ যোগ করে খাইতেছে তারপর? কইলে আমার শালা আমার ইটার টুপ তোরা বাঞ্জাই বুঞ্জাই খাস হ্যাঁ। আজকে তো করে একদিন আমার যা কদিন নাকে তারপর কি করলি? ওখানে হুদা পরে মিক্সার করছি একবারে পেটে ওদেরকে সব খেয়ে ফেলে গুষ্টি হুদা নিভাত দাঁত তোমার পেটের ভিতরে না হ্যাঁ। সে পিপ্পাগুলো বাসা বাঁধবে বাদবো
বাসা ভাড়া দিমু। সেটাও ঠিক আছে, সেই বাসা থেকে না অনেকগুলো ডিম ফুটবে। গরম ডিম ঠান্ডা পানি, গরম ডিম ঠান্ডা পানি খালি এই বেলে বেঁচে যাম, আমার কোনো টেনশন নাই। তাও ঠিক আছে, সেই ডিম থেকে অনেক বাচ্চা দিবে, সেই বাচ্চাগুলো কিলবিল কিলবিল ঠুকরে ঠুকরে যখন আমার দাদার নাড়ি বুড়িগুলো কেটে দিবে, তখন আমার সামনে আমার দাদা মরে যাবে, তখন আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। দাদা আমি তো তোমার সাথে মজা করেছি। সামনে চৈত মাস কেবল গেল, পানির যে হাল এমনি কান্দা সফরে আসছিলাম। একটু পিয়াদার নেই আছে? আচ্ছা সেটাই গেঁথে দাও। অনেক রাগ উঠছে। কোথা থেকে আদার বের করলে? পল্টনে ছিল। কিসের পল্টন? তাহলে ওরা কি কয়? ফ্রিজ। ওয়ালটন ফ্রিজ। বাতাস খালি বেরিয়ে যায়, কথা হয় না। বাতাস বের হয়ে যায়, কথা হয় না। আচ্ছা কোনটা ফ্রিজ তোমার? এই যেটা দেখেন, চেক করে নেন, পাটটা ঘুষে দেন, নরমাল আছে, ডিপ আছে, যেটা মনে হচ্ছে সেটাই দেখে নিন। আচ্ছা এটা বললে তোমার ওয়ালটন ফ্রিজ। হ্যাঁ। এখানে কি কি রাখা যায় দাদা? এনু রাখা হবেন ঢুল বাসি, এনু রাখা হবেন পেট টুট, এনু গজারি। আচ্ছা আমার চিন্তা ভাবনা হলো সেখানে আমি আজকে কয়েকটা মাগুর আর জিওল মাছ রাখবো। অসম্ভব, ইম্পসিবল। কেন? কোনোভাবেই সম্ভব না। কেন দাদা? সেদিন খেলা আমার জিওল মাছ কুইটা থুইছাল, হ্যাঁ তারপরেও কেতাই একবারে পাটটা কম্পিউটার নষ্ট। তাই তো দেখলাম। দাদা জিওল মাছ তুলে আমার জীবন কি থুব নু? এক সাইড কিন্তু দাদা লাল হয়ে আছে, রক্ত পড়ছে। এইটাই তো পাটটা নষ্ট। আচ্ছা যাই হোক, গেঁথে দাও আর মন্ত্র বলো। আর তোমার হাতের কটলিস্টটা ওইখানে দিয়ে মাউথ পিসটা হাতে নাও। ওরে কলসি কাহাকে লহিয়া দেবে ভোলা যায় তোমার ঘাটে রে ওরে। কিশোরীর নামটি গলইয়া বিলাই বঙ্গে মেলা। বাবা মায়ের বুয়া গলইয়া বিলাই বঙ্গে মেলা। হেলিতে দুলিতে রে বেইলা ভালো চলতে জানবো। চলিতে পারে না রে বেইলা ভালো যৌবনে রে। এবার ধরবে। ধীরে ধীরে যাচ্ছে রে বেইলা ভালো যাচ্ছে জানবো। আর কত দূর যাচ্ছে রে বেইলা ভালো শোধয়ে গো। শানো বাহার ঘাটে রে যাইয়া বেলাই বেঁচে ধরো। শানো বাহার
পাতলা লাগতেছে দেখি আমি নিশ্চিত মাছ ধরছে দাদা কোথায় মাছ? আমি নিশ্চিত মাছ ধরছে ধরছে মাছ? কোথায় মাছ? তাহলে দাদা তাহলে পাতলা লাগলো কে? দেখো তো তোমার বসি ঠিক আছে কিনা। তোমার তো বসি নেই দাদা। তাই তো কই কাকে বাসা আছে আমারই বসিলে যাবো গা। হ্যাঁ কেন তুমি কি খুব বড় নেতা? তাহলে আমার উপরে নিচে কোনো নেতা আছে? তোমার নিচে কোনো নেতা না। কেমন নেতা? আই তো সময় 4-5 জন ডক্টর চা খেয়ে যান। আমি বললাম না এখন চা খাওয়ার সময় নেই আমার, আমি যাই গে। বাহ খুব বড় নেতা। কি বলেছে? ডকসাপ ডকসাপ চা খেয়ে যান। ডকসাপ অর্থ কি জানো? এই এই আমি বলেছি ডকসাপ অর্থ কি জানো? না তো কুকুর কুকুর। তোমাকে বলেছে কুকুর সাপ চা খেয়ে যা। আমি নিজে হ্যাঁ মানুষের কমন সেন্স নাই। বসে উঠটা করে ধরে আমাকে বলেছো যে তোমার মাছ ধরেছে। মাছ ধরেনি দাদা। ভিসা পাই নাই দাদা, ওই যে ভিসাইছিলাম। আনে বসিবেন। আইসো কিশোর, আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি, কাউকে দেখি না। শোন আজ দেখ না কে যেন বড়শি ভালিয়ে বসে আছে। শোন ওদেরকে এখান থেকে সরে যেতে বল। চুপ করে মাছ ধরবে, একটি কথাও যেন বলবে না। এই যে শুনছ আনে ডাহে আরে ও না না নকতে আপনাকে আমাকে এই ঘাট থেকে ওই ঘাটে যায় বসি পালাম। কে এখানে আমার সখী স্নান করবে। করব? তোমরা আগাইছো না আমরা আগাইছি? সখী এই পাগলা ছেলের সাথে পারছি না। তোমরা ওই ঘাটে যাও, আমার চোখে চান করবো। মাছ কি ধরতেছে দাদা? এই শুনছো? এই স্টপ স্টপ। তুমি তো দৌড় পেরে ওদিকে যাচ্ছ, আমি তো এতক্ষণ দেখিনি। কি হয়েছে? তুমি তো খুব আনন্দে যাচ্ছ দাদা। মান সম্মান কিন্তু নষ্ট হচ্ছে আমাদের। আমরা 4 সদাগরের ছেলে। মান সম্মান থেকে এলাম সিন্ধুকের ভিতরে, তারপরও নষ্ট হবো কিবা করিয়া? কি কর না কর আবুল তাবুল। নিচের দিকে তাকাও, নিচের দিকে। আগে ম্যান আমি কি বলি? এলে গর কোনো আছে লিমিট আছে, দেউন না কি পড়ছে কুমুর দিয়ে খয়ে, ওরা কিচ্ছু দিশা হইতেছে না। নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। আনেটা ঠিকই আছে দাদা। আরে দাদা নিচের দিকে তাকাও, নিচের দিকে। এত বড় ছেলে মানুষ নিজের কাপড়টা কন্ট্রোলে রাখতে পারো না? কতগুলো মেয়ের সামনে লজ্জা পেলে না? এটা কোন শুনতেছে কে চালকা? নিজের কাপড় কখন খুলেছে তুমি তাও জানো না? না আমি হেতালে না মগতালে। এই শুনছো? সাইন গেছে। শোনো আমি তোমাকে ডাকিনি, কারে ডেকেছি তোমার বন্ধুকে। আমার কোন মান সম্মান আছে? আছে, তোমার বন্ধুকে আসতে বলো, আমি তার কাছেই বলবো। আমার কাপড়টা কেউ দিয়ে ভিন্ডাই দেন, আমি জামগা। হাই রে মেয়ে মানুষ খারাপ। কি বলেছে দাদা? হাই রে আল্লাহরে কই কি করে ওরা কিনে এসে বানর নাগলা দেয়া যায়, তুমি কত ইসমা। এই কথা বলেছে? ওরা ডাকলে তুমিও যাবে না আর আমিও যাব না, ভাড়া বসি। ও নিরে কি বাকুন ঠ্যাঙ্গা ডাকো। ছেলে মানুষ নিজের কাপড় নিজেকেই কন্ট্রোল করতে হয়, পাগল। এটা তো কয় নাই। এই শুনছো? আমার আমারে আমি দিতে হই না ওরা হকসমি আমার এটা আমি অল্প দিবই বই না জামগা আজুবের বুগলে ওই ডাইয়াই রাখালে অপমান করে। দাদা এবার কি বলেছে যে তুমি তোমার কাপড়ই রাখলে না? ও আবার ডাক দিলে কাপড় চোপড়ের কথা মন থাকে আমার। পাগল অনেক মানুষ আছে, মান সম্মানটা কিন্তু যাচ্ছে। কাপড় ঠিক করো।
আবার আর কিবা করে ঠিক করবো এটা বাতি দিয়ে শোনো একটু তাড়াতাড়ি করো তোমার বন্ধুকে আসতে বলো আনার উকিল মেয়েটা এই! আচ্ছা যাই হোক আবার ওগো সখী আমার দাদাটা হচ্ছে পাগল ঠিক আছে বুঝতে পেরেছি তার ব্যবহারে বা তার আপনার কথায় মতনই। তুমি কিছু মনে করবে না তুমি আমাকে ডেকেছো কিসের জন্য ডেকেছো সেটা বলো শোনো এই! আবার সেটা খুলে এসেছে পাগল কোথাকার যাও দাদা এটা ফিরতি নাই শোনো আমরা প্রতিদিন এই হ্যাঁ। ঘাটে এসে চান করি হ্যাঁ, করো। কাউকে দেখি না দেখতে পাও? তাই তোমাদের আজ হঠাৎ দেখেছি তাই বলছি হ্যাঁ। এই ঘাট ছেড়ে ওই তোই দূরের ঘাটে গিয়ে বড়শি ফালাও বাহ কি সহজ মধুর কথা আজকে আমাদেরকে প্রথম দেখেছে তাই তাদেরকে এই ঘাটটা ছেড়ে দিতে হবে আমরা সর্বপ্রথম এই ঘাটে এসেছি যতক্ষণ না পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমিও চাঁদ সদাগরের ছেলে এই ঘাটটি ছাড়ছি না ছাড়বে না না যাবে না যাবো না আচ্ছা ঠিক আছে ফালাও বড়শি দেখি কেমন করে এখানে মাছ ধর আমিও দেখতে পারি তোমরা কেমন করে আমাদের দুজনের সামনে চান করো ফালালাম বসি হাই গো ওই দিক সইরা ফালাও আরে বড়শি আমার কেসে আই গো ওই দিক সইরা ওরাও তোমার বল আমার বর্ষি দিলা আগে হাই গো কোন শহরে থাকো তারে নাগ কোন শহরে ভালো আই গো চাপা নিয়ে ঘরে না রে আচ্ছা চাপা নিতে ঘর বুঝতে পেরেছ কোন শহরে থাকো না রে কোথায় গো ঘরের ঘর একটু মিষ্টি করে বলো না
মাই গো এত বড় হইছ না গো না না গো করছ না আকি বিয়া তোমাকে করবো লজ্জা শরম নাই তোমার মতো সুন্দর কন্যা ভালো ওই ভালো মাই গো আমার মতো সুন্দর না গো যদি পাইলে মাই গো গলা দেবো লসি না গো বেদ পাগল হয়েছি জলে ডুবলে তোমাকে পাবে কোথা থেকে তুমি আমার কি হয়েছে কি হয়েছে তুমি কি করলে এতক্ষণ আমার দুইটা ঠিকই আছে হে দাদা কাপড়টা কেমনে পিন্দিছো কে দেখি এটা এই সাইডে কেন আরে জীবন বাড়াতে উফেন দিয়াই বললাম উপর দিয়া বডি ঘুরাইয়া পিন্দিছি আচ্ছা যাই হোক মেয়ে মানুষ স্নান করবে এখানে আমরা একটু দেরি করবো না একটু ওদের কেন চলে আসো আর না আসবেন না সখী শোন ওই দুষ্টু ছেলেগুলো চলে গেছে এবার আমরা মনের মতো করে চান করবো। হ্যাঁ দিদি একটু অনেক গরম লাগছে এখন মনের মতো করে চান করবো। ও বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর ও বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা
বিনা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা বিনা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা বিনা সাবান মাখে গায়ে রে ওরে আহারে সুন্দর বেলা হ্যালো দাদাকে নিয়ে আসলাম আমার সাথে, আমার দাদা আমাকে রেখে চলে গিয়েছে। দাদা, ও দাদা, বাচ্চা না ডাক পান না, কোথায় দাদা? বাচ্চা না ঢুকে লাইতেছে। দাদা, এই শালাই যে কত খারাপ, বাচ্চা থাকতো যত্ন। এ সখী, তোমরা কি আমার দাদাকে দেখেছ? না দেখিনি। দাদা, আরে ও দাদা, ও জায়গায় নেই দাদা, দেখো আমার সাথে পলান্টুকুর খেলছো। এ সখী, ও মা, আমার দাদা কোথায়? ও বাবা গো, বলতে তাই কারণে ও আচ্ছা, বাবা। তোমরা কিসের মধ্যে বসে আছো? গাছের মোতা। এই শানুবন্ধের কাছে গাছের মোতা? হ্যাঁ, আচ্ছা, গাছের মোতা দেখলাম এমন 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 করে। গাছের মোতাটা একটু মাঠে হালকা হয়ে গেছে তাই নড়তেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সরো দেখি। দাদা, দাদা, দাদা কি রোবট হয়ে গেল নাকি? এই সখী, এই ছেলেদের ভঙ্গি আর ভালো লাগছে না, চল আমরা এবার বাড়িতে চলে যাই। দাদা, কোন ছিলাম? ওঠো ওঠো। হ্যাঁ, তোমাকে মনে হয় যে ধান্দায় ধরেছিল, তাই না? দাদা, গরমে হ্যাং হয়ে গেছিল। এই সখী, ওই মেয়েগুলো চলে যাবে, কি করা যায়? রাস্তা ফুটি আছে, চল। অগরে কই যে দাদুকে লাগছি। এদিকে আসো। সখী চল। ওগো সখী, বলো কিছু কোথায় বলবে? যাচ্ছ? আমাদের চান করে শেষ, তাই এখন আমরা চলে যাচ্ছি। আর কিছুক্ষণ থাকো না, ভালোই তো লাগছে। বলে কি আর কিছুক্ষণ থাকো না, ভালোই লাগছে। হ্যাঁ সত্যি বলছি। শোনো, হ্যাঁ। মা আমাদের ভীষণ বকবে, এমনকি আমাকে না মারতেও পারে, তাই আমি তাড়াতাড়ি চলে যাব। আচ্ছা, আমার একটি কথা শুনে যাও। কি কথা? আমার দাদু সুন্দর একটি জাদু জানে। না না, আমরা কোনো জাদু দেখবো না। ও আমি এই ন্যাংটা থেকে শিখাইছি। কিসের ন্যাংটা থেকে? কোচার দেশের ন্যাংটা গ্রাম থেকে শিখাইছি। ওইটাই কবার চাইছিলাম, এটা ন্যাংটার দেশ থেকে কয়েসকা। হাজিল কথা শিখাইতে অন্যটা। দেখো না সখী, খুব সুন্দর জাদু। বলেছি না গায়ে হাত দেবে না। দেখলে তুমিও মজা পাবে, তোমার সখীরা মজা পাবে। হ্যাঁ, ওরা মজা পাইয়া না, কেউ শাড়িও দেয় না আমারে। এই সখী, তোরা দেখবি? হ্যাঁ দিদি দেখবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু দেখাবে। দাদা, জাদু নিয়ম কানুন গুলো তাড়াতাড়ি বলে দাও। এক নম্বরে সিরিয়ালে খারান, লাইনে খান। এই যে সিরিয়ালে খারান। এই যে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ? হ্যাঁ, চোখ বন্ধ করিয়া। এ আবার কেমন জাদু? এলা চোখ বন্ধ করিয়া দেখো না, হৃদয়ের চোখ দিয়া। আচ্ছা ঠিক আছে। চোখ চাইয়া যদি দেহ না, তোমার মার বিয়ে হবো না। এ বোকা, মার যদি বিয়ে না হয় ওরা এই সখী, বিয়ে করবে। কাকা আইতেন ওই অফিস। আচ্ছা যাই হোক, জাদুর আবার 1 2 3 বলো, আমি জাদুটা দেখিয়ে দিই। ওই হেডলাইট বন্ধ করুন। হ্যাঁ, 2 নাম্বার 3। সখী সখী, না সখী, দেখ না সখী, আমার আমার
কলসি খানা ভেঙে দিল সখী। এখন এখন আমি এই কলসি ছেড়ে কেমন করে বাড়িতে যাব সখী? আমাকে কলার ধরেছিল। সখী দেখ না, দেখ না সখী। কেমন শিক্ষা দিলাম দাদা? কত বড় আসে ভূতা, হ্যাঁ? হ্যাঁ কত বড় স্পর্ধা আমাদের বডি ধরে, ইয়েস, কলার ধরে। আমরা হলাম সদাগর বংশের লোক। হাই গো কেন বায়া শিয়ানাতে ছিল বহল শানো এখন কেমন লাগে? আমি কেমন করে বাড়িতে যাবো?
করবে না। তোমরা ওই তো আড়ালের পাশে গিয়ে দাঁড়াও, আমি আমার দাদাকে নিয়ে যাব আর আসব। ঠিক আছে কুমার, তোমাদের জন্য একটা নতুন কলসি নিয়ে আসবো, খুব কেমন? তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, অতি তাড়াতাড়ি চলে আসবো। চল সখী। দাদা, এ দাদা, আচ্ছা ঠিক আছে চলো, আমরা বেহুলাকে স্বর্ণের কলসি এনে দেবো, কেমন? হেদিন কত বাঁচেছিলেন তেন নেই কে এই দিক ফান্ডে ডাইল মোদা আমার হই নো, আমি এই সাইডেই থাকবো। আইছি। এই হেলা করবেন না, হেলা করবেন না, নালচান ঠাকুরের কথা ঠিক হেলা করছাল হেলু খার মায় তাতে 30টা ছাগল বইরা যায়। মামা আগে বাড়ান। এই যে যাই যাইতাছে খাই খাইতাছে ছাগল কাঁদনে দড়ি ঢাইয়া গেতাছে। ঠিকই, হ্যাঁ ঠিকই। তুমি হ্যাঁ বলাস ওয়েলকাম, এটাই বিয়ে বাড়ি? ওয়েলকাম। রেডি পাত্র তুমি না বাবু? আচ্ছা শোনো, আমি কিছু মন্ত্র পাঠ করমু, ইয়েস, আমার নগে নগে কইও। নিচ্ছি। বেসাল করবে না তো? জাউরা বেসাল নাই, তুমি তো জাউরা ফুলাই ভাত। বেসাল নাই। আচ্ছা বলো, নম নম দাস্য নম নম দাস্য পরপরাস্য পরপরাস্য কন্যা নম কন্যা নম চেঙ্গু পালো চেঙ্গু পালো ঠাকুর টানো। ঠাকুর গেল গা। হ্যালো হ্যালো ঠাকুর আরে নির্মুষা কি করছো? সরব বাইকে আলাইছ সবার। ঠাকুর খাইয়া লাইছিলেন দাদা। আরে নির্মুষা তোরে আমারে টানবার কইছি, তাহলে শালা আমি মন্ত্র কইছি। হ্যাঁ তোমরা কইলা ঠাকুর টানো। শালা কি বেজালের মধ্যে ফালাইলো রে, আমি শালা মন্ত্র কইছি। আমি আমার কথা দর খিলাপ করা হয় না, তুমি যা কইছ আমি তাই কইছি। বেজাল করিস না, নিশ্চিত না? আমি যা কমু তাই কবি। ঠিকই কমু। আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো। হ্যাঁ বলো তো। আরে আখো আগে না, আরে রাখে আগেই না। আরে বিয়ে শুরুই করি না। আরে বিয়ে শুরুই করি নাই। শালারে কি বেজালের মধ্যে পড়লাম রে। শালার কি ভেজাল হতে বললাম রে। আচ্ছা বাবা চুপ করো। আব্বা চুপ করো। আরে নগ্ন বয়া গেল। আরে লগ্ন বইয়া গেল। শালা কি বিজরের বাচ্চার পালায় ফালাইছে রে কোন ছেলে। শালা কি ভিজরের বেলা ফালাইছে রে। চুপ করবি না তুই? এই কি করবি না তুই? ইয়া বাকে তুই এবাকে তুই যা কই তাই কর। আমি যা কইতে তুই কস। তোরে নিয়ে আসলে ওই শালা, ওই শালা তুই এই যে যা জাম্পি, তুই যাবি না। ওই শালা তুই আর বিজা, তুই শালা। আমি যা কই তাই কবি। আমি যা কই তাই কবি। কোষ কল দেখি, কোষ কলি দেহি। এখন কোষ এখন কোষ দেহি তোর ক্ষমতা কোন তুই আছে। দেহি তোর ক্ষমতা কোন তুই আছে। এইটা তোর কি হয়? এটা আঙ্গ ভাবি হবো। হেই, তোরে কইছি এটা কি হয়? এটা আঙ্গ ভাবি। এখন উল্টা ফেস মিস আজকে আমি যা কই তাই কবি না। না কম না কে তুই ঠিক কি হবি আমি বুঝা গেতাছি গা। বুঝা যাবি তো, তাই না ছিঁড়ে হালাইছ একবার, আর যা কই তাই কো। এটা কতন বেড়া আমার হবো। কোনটা? এটা জানো সেটা কারা? কারা? হ্যাঁ কারা? তোমার নগে নগে ঘুরে ওটা কারা? আঙ্গ দাদা। দাদা ওইটাই তোর নগে। হালা বিজরের বাচ্চা জানি কোন কার, হালা ডেলা মার্কা বাদাই মা জানি কোন কার। এই শালা বানর চুপ করে থাক, তুই কবি দেহ না বন্ধে। আচ্ছা নম নম দাস্য নম নম রাষ্ট্র পরপর আসছ পরপর রাষ্ট্র গামছানো তামসা করি কামসানো তামসা করি নুনা আনো ফুটা করি নোড়ানো ফুটা করি। ব্রাহ্মণের বচনে কয় বামনের বচনে কয় বেহুলা লোকের ধরে বিয়ে হইয়া যা। হইয়া যায়। এই আরেকটা কাম বাকি আছে, কোনটা? খারইয়া সাতরা পাক দেন গো, তাইলে বিয়ে সম্পন্ন হবো। ঠিক কি?
আমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে যাও গা। আমারও তো যা খবর করলাই। ওরে মা বেহুলা, ওরে মা, নারীর কোলে জন্ম নিয়েছি আমি, তাই একদিন তোমাদের ছেড়ে তুমি যেমন সবাইকে ছেড়ে আমার পিতার হাত ধরে এসেছ, আমাকেও যে চলে যেতে হবে মা। হ্যাঁ রে মা, তাই মা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। ওরে মা, আমি যে তোকে বিদায় দিই কিছুতে অন্য বাসাতে থাকতে পারবো না রে মা। আমার বিদায় দেন, বিদায় দে ও হই আমার ভাই গো, কতই ভালো খাইতে দূরে হ্যালো হ্যালো হ্যালো, এই যে মা বোন যারা আছেন সবে মাত্র বেহুলার বিয়ে হইল, বাসর করে যাবে, স্বামীকে সাপে দংশন করবে। ওরে যা ছে বেইলা আসর গরে ধীরে ধীরে যাচ্ছে গো বেইলা বেইলা শোধো গো আসর গরে যাইতে রে বেইলা বেইলার প্রথম বাধা। বেহুলা, তুমি ভয় পেও না।
বাসর ঘরে যাইতে রে বেলা বেলার আরেক বাবা বেলা যাইতে ছিল শিয়াল গোপন্ডি সে যে বামে চইলা গেল যাক, তুই ভয় পেও না, আমি আছি। এতো ভাই গো তুই রে গাই গো বেলা তিন গাই গো দিল কালির পর মতে গো যাইয়া বেলা বাসর ঘরে ঢুকলো। এই তো বেহুলা। বাহ, কত সুন্দর। বেহুলা, স্বামী তুমি কি দেখতে পাচ্ছ আমার পিতা তোমার আর আমার জন্য কত সুন্দর করে একটি লোহার বাসর ঘর তৈরি করেছে? হ্যাঁ স্বামী, আমি যে দেখতে পাচ্ছি ওগো বেহুলা। অনেক সুন্দর করে আমাদের বাসর ঘর সাজিয়েছে। বেহুলা গো, তোমার কাছে একটি কথা বলবো 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 ভাবছি, স্বামী কিন্তু কিছুতেই যে বলতে পারছি না। বেহুলা, আচ্ছা তুমি বলো। তুমি যদি আমাকে একটু অবদান করো। আচ্ছা ঠিক আছে, বলো না। বেহুলা, কথাটা শুনতে কেমন শোনা যাচ্ছে জানি না, তোমার বাড়ি হতে আমি খুব একটা খাবার খেতে পারি নাই, অনেক মানুষজন ছিল, তাই তো এখন আমার মানে প্রচন্ড খিদা লেগেছে। বেহুলা, স্বামী। তাই তো তোমাকে বলতে চাচ্ছি, যদি তোমার কাছে কিছু থাকে আর কি, তুমি আমাকে মানে খাবারটা দিয়ে আমার ক্ষুধাটা নিবারণ করো। তুমি কি বুঝতে পারছো বেহুলা, আমার অনেক 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 ক্ষুধা স্বামী। লাগছে বেহুলা, স্বামী। মানে আমি কোনোভাবেই থাকতে পারছি না বেহুলা। মানে স্বামী, তুমি তো জানো নেই আমি এই বাসর ঘরে দেখো না কোথা থেকে তোমাকে খাবার দেবো স্বামী। নেই বেহুলা, নেই না স্বামী, আমার কাছে যে কোনো খাবার নেই। কিছু নেই তোমার কাছে? না স্বামী, না। একটু খাবারও নেই বেহুলা? না। একটু পানি পর্যন্ত তোমার কাছে নেই? আমার কাছে যে কিছুই নেই স্বামী। বেলায় উঠিয়া তুমি লোহার বাসর ঘরে। স্বামী, স্বামী, আমি কেমন করে বোঝাবো স্বামী?
আমি আমি কেমনে করে তোমায় খাবার এনে দেবো? এই ঘরে যে কোনো খাবার নেই। স্বামী স্বামী, আমি আমি তাহলে কি ভুল শুনেছিলাম? না বেহুলা না, আমি তোমাকে কত সাধনার পর বিয়ে করেছি, কিন্তু তোমার মুখ থেকে এই কথাটা শুনবো আমি কখনো আশা করিনি বেহুলা। তোমার স্বামী তোমার সামনে খাবারের অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে, তোমার কাছে সেটা কিছু মনে হচ্ছে না বেহুলা? তুমি যাও, তোমার স্বামী তোমার সামনে মারা যা, তুমি যাও, যাও বেহুলা। আমি কি হায় গো ওরে না আমি শুই না আমি চাঁদ আমি কোনো কথা শুনতে চাই না। শুনেছি না, তুমি আমাকে খেতে দাও। বাপের বাহারি দেখা গো আইলা হায়া। কি দেখেছিস, কি দেখেছিস, কি? আই গো পেতে বা